এখন আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মাদক সম্রাটের কর্মীরা হলো মাদক নিয়ে ধরা খাচ্ছে। আমরা ঢাকা আটকে মাদক মুক্ত করব ইনশাআল্লাহ। এবং সাথে সাথে এখানে নারীরা আমাদেরকে জানিয়েছেন তাদের বাসায় হলো গ্যাস থাকে না, পানি থাকে না। তো যদি এটা না থাকে তাহলে রান্না করবে কিভাবে? এর জন্য হলো আমরা গ্যাস এবং পানি সংকটের সমস্যার সমাধান করব। 15 বছর ভোট দিতে পারি নাই, আমি নিজেও প্রথমে এবার ভোট দিব। তো আমরা যদি ভোট দিতে গিয়ে দেখি কেউ কেন্দ্র দখল করতে আসছে, আমরা শক্ত হাতে তাদেরকে প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। ভুলেও এবার 2026-এর ইলেকশনে কেন্দ্র দখলের কেউ চিন্তা করবেন না। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে আমার পারেন। একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমরা অনলাইনে প্রচুর গেমস দেখতে পাচ্ছি, অনলাইন প্ল্যাটফর্মে গেমস দেখতে পাচ্ছি, যে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং আব্বাস, এই গেমসগুলো আসলে কারা তৈরি করছে? আপনার সমর্থকরা তৈরি করছে না সাধারণ মানুষ তৈরি করছে? আপনার কি বলার আছে? হ্যাঁ, আমিও অনেক গেমস দেখতে পাইলাম যে চাঁদাবাজির অভিযোগে মির্জা আব্বাস সাহেবকে পিটাই দিচ্ছে পোলাপাইন। তো এগুলো আমি আসলে নেটের মাধ্যমে দেখতে পাইছি, অনেকে গেম বানাচ্ছে। তো এটা যখন লড়াই শুরু হয় সব জায়গাতেই শুরু হয়ে যায়। যারা মাঠে আসতে পারে না তারা ঘরে এই ধরনের যারা সমাজে চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক বাণিজ্য থেকে শুরু করে মানুষের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে, গেমের মাধ্যমে তাদেরকে প্রতিহত করার চেষ্টা চালাচ্ছে। সর্ব জায়গায় শুরু হয়েছে প্রতিবাদ। ইনশাআল্লাহ 26-এর ইলেকশনের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে যারা চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক সম্রাট যারা আছে তাদের ওয়াশ আউট হয়ে যাবে ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ। আর বড় একটি বিষয়, অনেকে বলে যে আমি বিজয়ী হব। বিজয়ী কে হবে এটা জনগণ ডিসাইড করবে। জনগণ ভোট দিয়ে এটা সিদ্ধান্ত নেবে। কারো বাপের কোনো সাহস নাই, উনি সিদ্ধান্ত নেবে। এজন্য জনগণের হাতে রায় ছেড়ে দিন। জনগণের সিদ্ধান্তের মধ্য দিয়ে ইনশাআল্লাহ আমরা একটি নতুন বাংলাদেশে যাব।